পুরোটাই প্রদর্শিত হয়ে যায়। এসব অবশ্যই শরীয়ত বিবর্জিত এবং কুসংস্কার। বর্তমানে গৃহাভ্যন্তরে অধিকাংশ মুসলিম নারীদের যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে তার চেয়ে জঘন্যতম অবস্থা লক্ষ্য করা যাচ্ছে গৃহের বাইরে। যারা টপে বসে আছেন কমেন্ট করেন আর ভিডিওটা লাইভটা শেয়ার করেন, আর লাইক করতে ভুলবেন না প্লিজ। লাইভটা এক একটা লাইক করে দেন। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে আমাকে কমেন্টে জানান প্লিজ। একটাও কমেন্ট আসছে না, জানি না কেন। সবাই লাইকটা করে দেন। সবার কমেন্টের জন্য ওয়েট করতেছি, কিন্তু কেউই কমেন্ট আসছে না। কমেন্ট করেন প্লিজ, আর লাইকটা দিয়ে দেন। নারী সমাজকে অপর পুরুষের সামনে খোলামাথা বা পর্দাহীনভাবে যাওয়ার কুফল ও ভয়াবহ শাস্তির ঘোষণায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি স্মরণ রাখাই শ্রেয় যে আমি স্বচক্ষে এদের জাহান্নামের স্বীয় চুলে ঝুলন্ত অবস্থায় মগজ ফুটন্ত পানির ন্যায় টগবগ করতে দেখছি। সবাই লাইভটা শেয়ার করেন, তাড়াতাড়ি জয়েন হয়ে যান, আর প্লিজ লাইকটা করে দেন। লাইকটা করেন, কেউ কমেন্ট করছেন না, লাইকটা করেন। জানি না কেন কমেন্ট হচ্ছে না, কি বুঝতে পারছি না কেন। লাইকটা তো কমছে কম, লাইকটা তো করেন। একটা লাইক দিয়ে দেন ভাই। আজ থেকে প্রায় 1400 বছর আগে যখন আরব দেশে নারী সমাজের মধ্যে বেপরদার তেমন প্রচলন ছিল না, বিশেষ করে মুসলিম নারীরা ছিল পূর্ণ পর্দার অনুসারী। সে যুগে বসে এ যুগের আধুনিক সভ্যতা ও নগ্নতার পূজারিণী নারীকুলের যে বাস্তব চিত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র কয়েকটি শব্দে অঙ্কন করেছেন তা আল্লাহর ওহীর সাহায্য ছাড়া কারো পক্ষেই সম্ভব নয়। যা আমরা সহিহ মুসলিম শরীফে প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় দেখতে পাই। হাদিসখানা এরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই শ্রেণীর জাহান্নামীকে এখনও আমি দেখতে পাইনি, কেননা দুনিয়াতে এখনও তাদের আত্মপ্রকাশ ঘটেনি। পরবর্তীকালে তাদের আত্মপ্রকাশ ঘটবে। একদল হচ্ছে তারা যারা গরুর লেজের ন্যায় চাবুক সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবে আর অন্যায়ভাবে লোকদের প্রহার করবে। দ্বিতীয় শ্রেণীর দলটি হলো ওই সকল নারী যারা হবে বস্ত্রসজ্জিতা অথচ নগ্না, যারা পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথাগুলো হবে বড় বড় উটের হেলে পড়া কুঁজের ন্যায়। এ সকল নারী জান্নাতে প্রবেশ করতে তো পারবেই না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জাহান্নামের সুঘ্রাণ বহু দূরত্ব থেকেও পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি এমন দলের আবির্ভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যারা নবী যুগে ছিল না, তবে সম্প্রতি তাদের আবির্ভাব ঘটে গেছে। একদল হলো যারা চাবুক নিয়ে বেড়াবে আর দুর্বল দুস্থদের অহেতুক হয়রান করবে। আজকাল সমাজে দেখা যায় ক্ষমতাসীন ও বিত্তবানরা দুস্থ ও অসহায় লোকদের অহেতুক মারধর করতেছে, বিনামূল্যে কাজ করিয়ে নিচ্ছে, জুলুম অত্যাচারে তাদেরকে করেছে আতঙ্কিত। কখনো বা কোনো মুসলমান তাদের সালাম করার অপরাধে নিপীড়িত হচ্ছে। অপরাধ শুধু এতটুকু যে কেন তাদের সমপর্যায়ের মনে করে সালাম দেওয়া হলো। বিবেচনা করলে দেখা যায় এসব অত্যাচারীদের ব্যাপারে উপরোক্ত হাদিসের ভবিষ্যৎবাণী যত উপযুক্ত হয়েছে।